নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? অর্পিতা লাইফস্টাইল নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, বাজে এখন 3:30। মালয়েশিয়া টাইমে 3:30 বাজে, বাংলাদেশ টাইমে বাজে এখন 1:30, আর ইন্ডিয়া টাইমে বাজে এখন 1টা। আমাদের দোকানের সামনের রাস্তাটা যাচ্ছি এখন একটু পার্লারে চুল কাটবো। তোমাদের সাথে আজকে শেয়ার করব মালয়েশিয়ার পার্লারগুলো কেমন হয় আর এখানের সার্ভিসটা এরা কেমন দেয়। চলো যাই। এইটা আমাদের দোকানের সামনে একটা মার্কেট, আর ওই যে দেখা যাচ্ছে দূরে, ওইটা হলো মেইন রোড। আজকে সকালে খুব বৃষ্টি হয়েছে, আকাশটা এখনো মেঘলা। এখন আর বৃষ্টি হবে না, সকালে হয়ে গেছে বৃষ্টি, কিন্তু আকাশে রয়েছে খুব মেঘ। আমরা তো বাজারে খুব কাছেই থাকি, 5 মিনিট মতো লাগে, হেঁটেই যাচ্ছি, আর আমরা হেঁটেই যাই। আর আমি যে পার্লারটাতে যাচ্ছি আজকে, এটা একটা চাইনিজ পার্লার। এটা বাজারের একেবারেই শুরুর দিকে, তাই টাইমও কম লাগবে যেতে। এই রাস্তাটা পার হলেই তারপরে ওই পার্লারটা। আমি যখন মালয়েশিয়াতে প্রথম আসি, আমি এই পার্লারটাতে আসি চুল স্ট্রেট করাতে। তখন নিয়েছিল 300 রিঙ্গিত। মালয়েশিয়ার 300 রিঙ্গিত বাংলাদেশি টাকায় 11,000 11,500 টাকার মতো, আর ইন্ডিয়ার টাকার 8,000 8,500 টাকার মতো। এই যে সামনের যে নীল কালারের বিল্ডিং, এখানে ওই পার্লারটা। চলে এসেছে বাজারে। বৃষ্টি হয়েছে খুব, রাস্তায় একেবারে জল বেঁধে গেছে। পাশের দোকানগুলো ফোনের দোকান, সামনে পার্লারটা চলে এসেছে। আর আমি অন্য যে পার্লারগুলোতে যাই, ওইখানে এখনও হেয়ারের কোনো বিষয়ে আমি যাইনি, তাই পার্লারটাতেই যাচ্ছি। এই যে কেয়ারস হেয়ার অ্যান্ড বিউটি সেলন, এইটাই ওই যে দেখা যাচ্ছে। চলো যাই। এই যে চলে এসেছি। এখানে সুইচ আছে, এখানে বেল বাজাতে হবে। চলে এসেছি ভিতরে। আমি ওদের কাছে শুনে নিয়েছি যে আমি পার্লারের ভিডিও করতে পারবো কি না। তা ওরা বলেছে ভিডিও করতে পারো, কোনো সমস্যা নেই। অনেক পার্লার আছে যেখানে ভিডিও করতে দেয় না, ওদের প্রাইভেসি ইস্যু। তো এরা বলেছে ভিডিও করো, কোনো সমস্যা নেই। তো এটা একটা চাইনিজ পার্লার, সামনেই বড় বড় মিরর। এখানে ফেসিয়াল বা চুল স্ট্রেট বা চুল কাটাতে হলে ওইখানটাতে বসে কাটায়। এপাশে আছে হেয়ার ড্রায়ার, আছে চুলের ভিটামিন সিরাম, তারপরে আছে মুখের ক্রিম। এখানে এক একটার এক এক দাম, 100 রিঙ্গিত, 200 রিঙ্গিত, 50 রিঙ্গিত, 60 রিঙ্গিত। ছেলে মেয়ে সবারই আছে। উপরেরগুলো ছেলেদের আর নিচে এগুলো মেয়েদের। পাশে কাউন্টার, চলছে টিভি, সাথে আছে পাখা, এসিও চলছে। আর আজকে বৃষ্টি হয়েছে তো সকালে একটু ঠান্ডা ঠান্ডা। এই পাশে আছে পুতুলের মাথা, সাথে চুল, মানে এটা একটা ডেমো, যেইভাবে চুল কাটালে বা চুলের সাথে এই কালারটা করলে এমনটা দেখাতে পারে বা এমন লাগবে, তাই পুতুল এরকম সাজিয়ে সাজিয়ে রেখেছে। আছে বিভিন্ন রকমের চুল কাটা, চুল বাঁধা।
ছোট বড় সব রকমের আছে। কেউ কেউ আছে যে ছোট চুল রাখতে চায়, কেউ কেউ আছে বড় চুল রাখতে চায়, সেগুলো এই পাশে রাখা। এই চুলের শ্যাম্পু, কন্ডিশনার ওইগুলো। আর এইখানে হেয়ার ওয়াশ করে, যে এখানটাতে। আমার চুল কাটাতে আসার কারণ আমার খুব চুল পড়ছে, তাই ভাবছি একটু ছোট করব। ছোট করার পরে একটু কম চুল পড়বে। তো একজন চুল কাটাচ্ছে, তার জন্য আগে আমি ভিডিও করছি, তারপরে কাটাবো। বাংলাদেশে বা ইন্ডিয়াতে পার্লারগুলোতে কিন্তু ছেলেদের পার্লারে মেয়েরা যেতে পারে না, আর মেয়েদের পার্লারে ছেলেরা যেতে পারে না। এখানে তেমন কোনো সুযোগ নেই। ছেলেদের পার্লারে মেয়েরা আসতে পারে, মেয়েদের পার্লারে ছেলেরা আসতে পারে, কোনো বাধা নিষেধ নেই। কিছু কিছু পার্লারে আছে, বেশিরভাগ পার্লারে তেমন কোনো বাধা নিষেধ নেই। এটা যেহেতু চাইনিজ পার্লার, এই পার্লারগুলোতে চাইনিজরাই বেশি আসে। বাঙালি বা ইন্ডিয়া যারা আছে তারা কিন্তু এই পার্লারগুলোতে খুব কম আসে। তার কারণ আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশে কিন্তু একই ধরনের পার্লারের একই ধরনের সার্ভিস হয়। তো অনেক সময় আমরা কিছু বললে, যেমন পার্টি মেকআপ, জন্মদিনে বা বিয়ের, ওরা সহজেই বুঝতে পারে, তেমনটা করে দেয়। কিন্তু এখানে চাইনিজদের যেহেতু জন্মদিনে বা বিয়েতে, রিসেপশন পার্টিতে অন্যরকম সাজ থাকে, তাই অনেক সময় ওরা বুঝতে পারে না। এই যে এবার আমার পালা। হেয়ারটা ওয়াশ করেছে, শ্যাম্পু করেছে, সাথে কন্ডিশনার। এখন এসেছি চুলটা ছাড়াতে। আমি বলেছি আমার খুব চুল পড়ে, একটু আস্তে আস্তে করতে, চুলের জটা লেগে গেছে, চুল পড়েছেও অনেক। আমি বলেছি গুছিয়ে রেখে দেই, আমার হাজব্যান্ডকে যেয়ে দেখাবো। বলেছে ঠিক আছে। এই যে আমি এভাবে ভিডিও করছি, তাও বলেছে করো, কোনো সমস্যা নেই। কাটছে এখন আমার চুল। হয়ে গেছে চুলটা কাটা, এখন একটু টেম্পারেচার দিচ্ছে। এখানে চুল কাটার একটা ভালো সার্ভিস যেটা, সেটা হলো দেশে চুল কাটলে কি করে, একটু জল দিয়ে চুলটা কেটে দেয়। আর এইখানে ফার্স্টে এরা চুলটা ওয়াশ করাবে, তারপর শ্যাম্পু করাবে, তারপর আবার কন্ডিশনার করাবে, তারপরে চুলটা কেটে সেটা চুল শুকাবে, তারপরে চুলটা হালকা একটু টেম্পারেচার দিয়ে তারপরে সেট করে দেবে। এই জন্য এখানে চুল কাটাটা আমার ভালো লাগে। অন্য পার্লারে কেমন করে জানি না। হয়ে গেছে চুলটা কাটা। আগে যখন এসেছিলাম তখন কেমন ছিল আর এখন কেমন হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে। ওকে বলেছিলাম যে আমার চুল পড়ছে আর অনেক ছোট করার দরকার নেই, তা বলেছে যে যেভাবে করলে ভালো লাগে, ভালো হয়, আমি সেভাবেই করে দেব। আর এই যে আমার চুল কেটেছে, সেগুলো একটু ভিডিও করেছিলাম, অনেকগুলোই কেটেছে। হয়ে গেছে, ফিরবো এখন বাসায়। এসেছি, হয়ে গেছে 1 ঘন্টার বেশি। যাচ্ছি এখন ফিরে। ওরা উপর থেকে বলে দিয়েছে বাইরে নাকি বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, সত্যি তো বৃষ্টি হচ্ছে। ওরা তখন বলেছে যে একটা ছাতা নিয়ে যেতে, কিন্তু আমি ভেবেছি মনে হয় অল্প বৃষ্টি হচ্ছে, চলে যেতে পারবো। কিন্তু বের হয়ে দেখি যে তা না, খুব বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি ছাড়াতে ছাড়াতে কটা বাজবে কে জানে, বেজে গেছে 5টা। তাই একটা ছাতি নিয়ে এসেছি, বলেছে পরে যেন দিয়ে যাই। যেহেতু আমাদের প্রায় সবসময় বাজারে আসা হয়, তখন দিয়ে যাব। বৃষ্টি হচ্ছে তো, তাই রাস্তায় মানুষজনও খুব কম। এখন তাড়াতাড়ি করে দোকানে যাব, তারপরে যাব বাসায়।
রাস্তায় একেবারে জল বেঁধে গিয়েছে। ফোনে আবার ভিডিও করছি, আবার মাথায় ছাতা, তাই একটু অসুবিধা হচ্ছে। এই যে দেখছি কেমন লাগছে আমাকে চুল কেটে, তোমরাও কমেন্টে বলবা আমাকে কেমন লাগছে। আকাশে মেঘ এখনো রয়েছে অনেক। আর সবচেয়ে বেশি যে কারণটাতে ছাতা নিয়ে আসলাম, ওইখান থেকে বলে দিয়েছে যেন 3 দিন মাথায় কোনো জল না লাগাই, 3 দিনের ভিতরে চুলটা ওয়াশ করা যাবে না, ওইখান থেকে বলে দিয়েছে। চলে এসেছি দোকানের সামনের রাস্তাটাতে। ওই যে বাড়িগুলো, ওগুলো কিন্তু সাউথ ইন্ডিয়ান তামিলদের, এই দেশে যারা আছে নাগরিক, তারা, ওই বাড়িগুলো তাদের। চলো যাই এবার দোকানে। সামনেই দোকান, আর 1 মিনিট মতো লাগবে। চলে এসেছি। চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করে বলবে কেমন হয়েছে ভিডিওটা, একটা শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে।